নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে একটা রেসিপি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। রেসিপিটি হচ্ছে ফ্রায়েড রাইস। সবসময় অনুষ্ঠান বাড়ির মতো করে ফ্রায়েড রাইস করা হয়ে ওঠে না, কিন্তু বাড়িতে হঠাৎ ফ্রায়েড রাইস বানাতে ইচ্ছা হলে খুব সহজভাবে কী করে বানিয়ে নেবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি ফ্রায়েড রাইস। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা 750 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিষ্কার জলে 8 ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 20-25 মিনিট হয়ে গেছে, চালটা অনেকটাই ভিজে গেছে। এবারে আমরা চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার জলটা ফোটা পর্যন্ত ঢাকা দিয়ে জলটা আমরা ফুটতে দেব। ভাতের জলটা ফুটে গেছে। এবারে আমরা ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসের ভাতটা তৈরি হয়ে গেছে। আমরা ভাতটা পুরোপুরি সেদ্ধ করব না, একটু শক্ত থাকতে থাকতেই আমরা ভাতটা নামিয়ে নেব এবং ভাতের যে ফ্যানটা আছে সেটা ঝরিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবারে। দেখুন বন্ধুরা, ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আমরা গ্যাসটা আবারও জ্বালিয়ে নিয়েছি আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবারে আমরা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। বন্ধুরা, ফ্রাইড রাইস তৈরি করতে যে ঘিটা আমরা ব্যবহার করছি, এই ঘিটা আমরা বাড়িতে তৈরি করে নিয়েছিলাম। যদি কেউ এই ঘি তৈরির ভিডিওটি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা। লিঙ্কে ক্লিক করে আপনারা ঘি তৈরির ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমরা গোটা গরম মশলাটা ঘিয়ে দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা গাজর আর বিনসটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গাজর আর বিনসটা ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। গাজর আর বিনসে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সবজিগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। গাজর এবং বিনসটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কাজু এবং কিশমিশটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব।
কাজু কিশমিশটাও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কাজু কিশমিশ সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো ভাতের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবারে হাঁড়ি সমেত ভাতটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভাতগুলো ভেঙেও না যায় আর সম্পূর্ণ ভাতটা ঘি, সবজি এবং কাজু কিশমিশের সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, ভাতটা সবজি, কাজু কিশমিশ, ঘিয়ের সঙ্গে খুব ভালো। পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি। ভাতটা আরো একবার ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা পুরো ভাতটাতেই ভালোভাবে মিশে যায়। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এবারে আমরা উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভাতটা আবারও একটু ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এই রেসিপিটি। সহজভাবে বানিয়ে নিলেও খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।